আইয়া 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 রে পুরো কালো দাগটা যেটা ছিল, এই কালো দাগটাও উঠে যাচ্ছে। দেখুন এত সুন্দর এটা রেমেডিটা। সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আমি চলে এলাম আরও একটি নতুন সকালে, নতুন দিনে, নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করতে আর নতুন কিছু দেখাতে। আপনাদের সাথে আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব বা দেখাবো। দেখেছেন আমার লাড্ডু গোপাল সোনাদের কিন্তু আমি ঘুম থেকে তুলে জল খাইয়ে ড্রেস খুলে আমি বসিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি এখন এনাদের স্নান করাবো। আমার সমস্ত জায়গা কিন্তু এখানে পরিষ্কার করা হয়ে গেছে, মোছা হয়ে গেছে। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, এই উইন্টারে আমি আমার লাড্ডু গোপাল সোনাদের একবারও ক্লিন করিনি। মানে চান তো করাই, কিন্তু ক্লিননেস যেটা করতে হয় সেটা কিন্তু এইবারে এখন অবধি করা হয়নি এই উইন্টারে। তো আমি আজকে সেটাই করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব যে কি করে হোম রেমিডি ঘরেই আপনারা বিনা খরচে ঘরের জিনিসপত্র দিয়েই কিন্তু আপনাদের লাড্ডু গোপাল সোনাদের পরিষ্কার করতে পারেন খুব সহজে, খুব তাড়াতাড়ি। এতে কি হবে না, দেখুন পিতলের যেহেতু আমাদের লাড্ডু গোপাল থাকে, একটা হালকা কেমন কালার পড়ে যায় যেন। এটাকে যখন ক্লিন করব আরও গ্লেজ চলে আসবে। তারপর এই যে রঙগুলো রোজ স্নান করানোতে, এই যে হাতের রঙগুলো, এই রঙগুলো সমস্ত উঠে গেছে। এই যে এই রঙগুলো, তারপর ঠোঁটের এখানটা, চোখের এখানটা কেমন হয়ে গেছে। আমার বড় গোপাল সোনার ঠোঁটের এখানটা দেখুন কেমন রঙগুলো উঠে গেছে না। তো এইগুলোকে, পায়ের এইখানে রঙ, এগুলোকে সমস্ত আবার নতুন করে রং করব। তো তার আগে আমি ভাবলাম যে একবার ভালো করে স্নান করিয়ে তারপর আমি সিঙ্গারটা করি। এবার কি কি জিনিস দিয়ে আমি করব সেটা একবার দেখিয়ে দিই, তারপর তো করানোর সময় দেখাবই। দেখুন আমি এখানে সমস্ত জিনিস কিন্তু অলরেডি রেডি করে রেখেছি। এগুলো সমস্ত আমার গাছের লেবু, গাছের পাতিলেবু, সেগুলোই আমি আজকে ইউজ করব ঘরের জিনিস দিয়ে। আর এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাদের সহজেই আপনাদের ঘরেও থাকে, পুজো সামগ্রীর মধ্যে এই জিনিসপত্রগুলো থাকে। আমি জলটা বেশ খানিকক্ষণ আগেই কিন্তু এখানে রোদে দিয়ে গেছিলাম। দেখুন অলমোস্ট খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, একটা হালকা উষ্ণ গরম হয়ে গেছে। আমি অনেকক্ষণ আগে এগুলোকে রোদে দিয়ে গেছি। এই থালা, মানে আরতির থালাটা এখানে ধুয়ে রেখে দিয়ে গেছি। আর একটা কিছু কাজ সেটা বাকি হয়ে রয়েছে, আজকেই সেটা করব ভাবছি। এই যে আমার তুলসী গাছগুলো দেখছেন না বন্ধুরা, তুলসী গাছগুলো ঢ্যাং ঢ্যাং করে লম্বা হয়ে গেছে, কিন্তু যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে সব পাতাগুলো কিন্তু পড়ে গেছে। তো আমি ভাবছি এতটা হাইট রেখে লাভ নেই, একটু প্রুনিং করে না ছোট করে দেব। এবার আমি এখনো অবধি এই মগডালগুলোকে কাটিনি কোনো গাছের, শুধু আমার পুরনো গাছটা কাটা আছে, এই গাছটা। তাই জন্য এটা ঝাঁকড়িয়ে, মানে যেখান দিয়ে কেটেছি সেখান থেকে ডালপালাগুলো বেরিয়েছে এবং ঝাঁকড়া হয়ে গেছে গাছটা। আর বাকি যে গাছগুলো আছে না, এইগুলো আমি মগডালগুলো এখন অবধি কাটিনি। এবার মগডালটা খুব বুদ্ধি করে কাটতে হবে, যেখান দিয়ে কাটবো সেখান থেকে কিন্তু আর বাড়বে না, তার সাইড দিয়ে বাড়বে, সাইড দিয়ে ঝাঁকড়া হবে, যেটা আমি আগে ভুল করতাম। যেমন দেখুন এইটা তো অনেক বড় গাছ হয়েছিল, আমি এটা মগডালটা এখান দিয়ে কেটে দিয়েছিলাম, তাই জন্য এই গাছের দেখুন দু সাইড দিয়ে কিন্তু ডাল বেরোচ্ছে। এটা নট অনলি তুলসী গাছ, এটা আপনি যে কোনো গাছের জন্যই কিন্তু এই রকম প্রসেসটাই ফলো করতে হয়। একটা গাছের মগডাল কেটে দিলে সেখান থেকে আর ডাল বেরোয় না, তার সাইড দিয়ে ডাল বেরোয়। তো আজকে বন্ধুরা আমি আমার কাজটা শুরু করি। আমার লাড্ডু গোপাল সোনাদের আজকে এখানে স্নান করাবো ভালো করে ক্লিন করে, তারপর সিঙ্গার করব, তারপর ড্রেস পরাবো। তো আজকের টপিকটা এইটাই, আমি আমার লাড্ডু গোপালকে কিভাবে ক্লিন করছি, হাউ টু ক্লিন মাই লাড্ডু গোপাল। আপনারা দেখুন, খুব ভালো লাগবে, সাথে থাকুন। আমি আমার গোপাল সোনাকে নিয়ে আসি এখানে। আমি চেষ্টা করি বন্ধুরা খুব কম এডিটিংয়েই আপনাদের সাথে সব শেয়ার করতে। আমি এডিট করার অত সময়ও পাই না, যা হচ্ছে হয়তো কিছু কথা মিস হয়ে যায়, কিছু বলতে চাই সেগুলো বলা হয়ে ওঠে না। তো যেটুকু যেমনই হয় সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। আমার ছোট্ট সোনাকে, বাচ্চা সোনাকে আগে আমি এখানে স্নান করাবো। দেখুন সুন্দর, আমি জানি না আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কি না। দেখুন আমার বাচ্চা সোনা বসে পড়েছে। এবার আমি এই রেমেডিটা তৈরি করব, কি করে তৈরি করব সেটাই আপনাদেরকে দেখাবো এবং ক্লিন করাটাও দেখাবো।
দেখুন এই ছোট্ট কাচের বোলটা, যেটার মধ্যে আমি স্নানের জল ঠাকুরের রোজ রাখি, সেই বোলটাই ইউজ করব। এই বোলের মধ্যে আমি প্রথমে একটু হলুদ নিয়ে নেব, আমার ঘরেরই ঠাকুরেরই হলুদ, একটু হলুদ নিয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে একটু লেবু দিয়ে দেব, বেশ ভালোই রস আছে লেবুটা। এবার আমি এতে দেব হচ্ছে দেখুন অশ্বগন্ধা। আপনাদের ঘরে যদি ঠাকুরের হলুদ থাকে খুব ভালো। দেখুন অশ্বগন্ধাটা দেওয়ার পরেই দেখুন কেমন বাবলিং হচ্ছে, ব্যাপারটা দেখেছেন, একটু বাবলিং হচ্ছে। এইটা গিয়ে খুব সুন্দর রিয়াকশন করবে। এর মধ্যে একটু চন্দনের গুঁড়ো দিয়ে দেব। এইটা তো বেকার চন্দন, মানে একদম মনে হয় কি চন্দন ভগবানই জানে, কোনো গন্ধ নেই, কাঠের গুঁড়ো টাইপের একটা ব্যাপার। তাও ইউজ করে, যেহেতু কিনেছি ঠাকুরের নামেই, এটা ইউজ করে আমি শেষ করতে চাই। এর সাথে দেব একটু রোজ ওয়াটার। এই যে দেখুন, আপনাদের ঘরে যদি এত জিনিস নাও থাকে, যেটুকু জিনিস থাকবে সেটুকু দিয়েও আপনারা করতে পারেন, কিন্তু নেসেসারিলি যেটা থাকতে হবে বা দিতে হবে সেটা হলো লেবু। লেবু বা হলুদের গুঁড়ো, লেবু তো দিতেই হবে, হলুদের গুঁড়ো, বা তার সাথে একটু আপনারা দিয়ে দিতে পারেন তেঁতুল দিতে পারেন, লেবু দিতে পারেন, অপশনাল, যেটা আপনাদের ঘরে অ্যাভেলেবিলিটি থাকবে। মোদ্দা কথা একটু ক্ষার জাতীয় জিনিসটা দিতে হবে, নাহলে কিন্তু এই বডির যে রঙটা সেটা উঠবে না। এবার আমি এর সাথে খুব অল্প পরিমাণ একটু পিতাম্বরী ইউজ করছি, খুব অল্প পরিমাণ। দেখুন এইটা আমার তৈরি হয়ে গেল, কিন্তু এবার আমি এটাকে কি করব, আর এই যে অগরুটা দেখছেন না, এই অগরু আর মধু এইটা লাগানোর পরে আমি ওটা দিয়ে মাখিয়ে আমি চানটা করাবো। আগে আপনারা একটু ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন কখন কোনটা ইউজ করছি। এগুলো দিয়ে আমি বডিতে মাখিয়ে রাখবো। এখন লেবুর দানাটা তুলে ফেলি, নাহলে আবার দেখুন খুব সুন্দর মিক্সার হলো, আর এর মধ্যে একটা বাবেল টাইপের জিনিস ক্রিয়েট হয়ে গেছে কিন্তু অলমোস্ট। সামনে দিয়ে দেখালে বুঝতে পারবেন। এই দেখুন বাবেল টাইপের জিনিস তৈরি হয়ে গেছে। যদি আপনাদের কাছে কোনো তুলি থাকে, ব্রাশ, মানে ঠাকুরের জন্য তুলি যেটা দিয়ে ড্রয়িং করা হয়, ওরকম তুলিও যদি থাকে, ওটা দিয়েও আপনারা কিন্তু লাগিয়ে দিতে পারেন, বা হাত দিয়েও মাসাজ করে লাগিয়ে দিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল আমার ক্রিমটা। এবার আমি এই জুয়েলারিগুলো, ঠাকুরের যে জুয়েলারি পরানো আছে, এই জুয়েলারিগুলো খুলে দেব। এই রূপোর চেনটা, এই হাতের বালাটা, এই বালা কিন্তু এরকমভাবে খুলতে হয় না, এরকমভাবে দুদিকে আড়াআড়ি করে তারপর খুলতে হয় বালা। এই হাতের বালাটা খুলে দিই। পায়ের তোড়াগুলোকে না চেঞ্জ করতে হবে একটু, অনেক দিন হলো, একটু নতুন কিছু ডিজাইনের পায়ের তোড়া আমার ইচ্ছা আছে বানিয়ে দেওয়ার। বড় গোপালের জন্য বানানো হয়নি, ছোট গোপালের এই জুয়েলারিগুলো, এগুলো রাখি, এগুলো একটু ক্লিন করে দেব। এইবার হচ্ছে মেন কাজটা হলো কি, এটা ভালো করে মাখিয়ে এই মিক্সচারটা এবার আমি পুরো বডিতে লাগিয়ে দেবো। এই যে মিক্সচারটা পুরো বডিতে লাগিয়ে দেবো। লাগানোর সাথে সাথেই যেন একদম রঙটা খুলে যাচ্ছে, আপনাদের দেখাবো। দেখুন এই হাতে লাগালাম তো, দেখুন এই হাতে লাগালাম, এখন কেমন পরিষ্কার হয়ে গেল দেখেছেন? এই দেখুন, বুঝতে পারছেন এই জায়গাটা কতটা ক্লিন হয়ে গেল? খালি আমি জাস্ট লাগালাম, ম্যাজিকের মতন ক্লিন হয়ে গেল। দেখুন এই হাতের কালার দেখুন, আর এই হাতটার কালার দেখুন। এই দেখুন, এটা জাস্ট আমি মাখিয়ে রেখে দেবো, আর কিচ্ছু করব না।
বন্ধুরা, আপনাদের কাছে যদি পিতাম্বরী নাও থাকে কোনো অসুবিধা নেই, খালি লেবু দিয়ে দিলেই হবে একটু, বা দই, টক দই তো সবার বাড়িতেই থাকে, টক দই দিয়ে দিলেও হয়, তেঁতুল দিয়ে দিলেও হয়। এরম ভাবে আমি পুরো বডিতে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন কি আওয়াজ, বাবারে বাবা, আমার নিজেরই মাথা খারাপ হয়ে যায় এই আওয়াজে। ম্যাজিক, পুরো ম্যাজিকের মতন ক্লিন হয়ে যাচ্ছে আমার লাড্ডু গোপাল। দেখুন, আমি অনেকের বাড়িতে লাড্ডু গোপাল দেখেছি কেমন কালো হয়ে থাকে, পরিষ্কার করে না ঠিক করে, বা করার সময় পায় না, আমি জানি না কি কারণ, কিন্তু একটু মাঝে মাঝে জাস্ট একবার, সপ্তাহে একবার বা মাসে একবার, যাই হোক, একটু করে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়, দেখতে ভালো লাগে। ঠাকুরের গাটাও পরিষ্কার থাকলে ভালো লাগবে আমাদের নিজেদেরই। আমি কিন্তু আমার ছোট গোপালকে এই মাসাজ করে এটা দিয়ে লাগিয়ে রেখে দিলাম। এবার আমি বড় গোপালকে নিয়ে আসব। বড় গোপাল সোনাকে নিয়ে চলে এলাম। বড় গোপাল সোনার জুয়েলারিগুলো খুলে দেব। এইটা তো আমি ওই পয়লা বৈশাখ বলছি, কবে যেন এনে দিলাম, ধানতেরাসের সময়। এই যে হাতের বালাটা আমি ধানতেরাসে বড় গোপালকে দিয়েছি, ছোট গোপালকে দিতে পারিনি, কারণ ছোট গোপালের জুয়েলারি তো অলরেডি রয়েছে। ওর জন্য একটা পায়ের তোড়া আমি বানিয়ে দেব, এর জন্য বানাতে হবে। বাবা, এটা তো খুলতেই আমার দমটা বেরিয়ে যাচ্ছে। কোনো ক্রমে তখন সেট করেছিলাম, হ্যাঁ বেরিয়েছে। দেখুন আমার বড় গোপালের হাতের বালার ডিজাইনটা এরকম, খুব সুন্দর ডিজাইন, দেখতেও ভারী সুন্দর। এগুলো তো বেশি খোলা পড়া করি না, কিন্তু এখন যেহেতু এই লেবু টেবু দেবো, তাই জন্য আমি খুলে দিচ্ছি। এই গলার চেনটা খুলে দেবো। গলার চেনের এস দিয়ে খুলবো না, গলার চেনটা আমি এইভাবেই খুলবো উপর দিয়ে। ঠিক ঠাউর করে উঠতে পারছি না কোন দিক দিয়ে আমি ওপেন করব। এস দিয়ে খুললে বারবার খোলা পড়া করতে পারি না, এসটা বড় পাতলা। বাবা, আমার নখটাই বেঁকে গেল। উফ, হে গোপাল, তুমি খোলো, সাহায্য করো আমায় একটু। হ্যাঁ, এবার ওপেন হয়েছে। বাবা, সোনার জিনিস বেশি টানাটানি করতে ভয় লাগে আবার। গলায় তো আবার ফেসে গেল নাকি? এসটা দিয়েই মনে হচ্ছে খুলতে হবে। কি করে আটকেছি কে জানে, আমি খুলতেই পারছি না। গোপালই চাইছেন আমার গলার চেনটা খুলে দিই। কোথা দিয়ে প্যাচটা লেগেছে বুঝতে পারছি না। এই লকেটটার জন্য এটা খুলতে পারছিলাম না, মাথাতেই আসেনি যে 3টে চেন একটা লকেটের মধ্যে আমি ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। এবার খুলতে পারবো। প্যাচ খেয়ে গেছে আসল কথা। এখানে কিভাবে আমি ফাঁসিয়েছি কে জানে, বোঝা যাচ্ছে না। প্যাচটা খুলতেই আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এটা আপাতত খুলি কোনো ক্রমে, তারপরে এই প্যাচটা আমি বসে বসে খুলবো। হ্যাঁ, খুলেছে বাবা। উফ, কি খেলটাই না দেখাচ্ছিস। এবার এটাকে ভালো করে একটু গুলে নি। চেনটা পরিয়ে না, এই দেখুন এই বুকের এখানটা কেমন কালো কালো দাগ হয়ে গেছে একদম। বুঝতে পারছি না, এটা চেনটারই তো দাগ। তখন কালো কালো দাগ হয়ে গেছে, তো উঠছেই না। দেখি কি ম্যাজিকটা হয়, এই কালো দাগটা ওঠে কিনা। ভালো করে বডিতে এইভাবে মাখিয়ে দিতে হবে। আমি এটা পুরো মাখিয়ে দিই, বুঝলেন? আপনাদের তো দেখালাম কি করে মাখাতে হবে।
এইভাবে আপনারা পুরো বডিতে মাখিয়ে দিতে পারেন। যারা পেন্ট করবেন না, চোখ বা এরকম তিলকগুলো যারা পেন্ট করবেন না, তারা কিন্তু মুখের মধ্যে এইভাবে একটু চোখগুলো আর তিলকটা বাছিয়ে যদি লাগাতে পারেন খুব ভালো হয়, কারণ এর মধ্যে তো হলুদ দেওয়া রয়েছে, হলুদ দাগ হয়ে যাবে। আমি যেহেতু পেন্ট করব তাই জন্য আমি সর্ব জায়গায় লাগাতে পারছি বা লাগাচ্ছি। আমি পুরো বডিতে মাখিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি যে তারপর কি করতে হবে। দেখুন বন্ধুরা, কেমন ম্যাজিকের মতন এই যে চেনের কালো দাগটা ছিল না, এই দাগটা দেখুন উঠে যাচ্ছে ম্যাজিকের মতন। দেখুন একটু ঘষতে হবে, খালি একটুখানি ভালো করে রাফ করে দিতে হবে। দেখুন অলরেডি উঠে গেছে আর কালো কালো দাগ উঠছে। দেখুন কালারটা দেখতে পাচ্ছেন, আমি বোঝাতে পারছি না, হতে পারে কালারটা কেমন কালো কালো হয়ে গেছে। এই দেখুন যে রাফ করছি, কালো দাগটা যেটা ছিল এই কালো দাগটাও উঠে যাচ্ছে। দেখুন এত সুন্দর এটা রেমেডিটা, পুরো ক্লিন হয়ে যাবে, পুরো ক্লিন হয়ে যাবে। খালি আপনাকে একটু মাখিয়ে ধৈর্য ধরে একটু রাফ করতে হবে, বেশিক্ষণ না, 2 মিনিট করলেই হয়ে যাবে। এটা বডিতে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়, একদম শুকিয়ে যাচ্ছে। কিন্তু আমার ছোট গোপালকে দেখাচ্ছি, পুরো একদম কাঠের মতন শুকিয়ে গেছে ওটাকে। তারপর আমি তাই জন্যই মধুটা লাস্টে দেব, যাতে বডিটা একদম সুন্দর মোলায়েম হয়ে ওঠে। আবার বেশ খানিকক্ষণ ধরে এরম করে এই গলাটা আমি রাফ করলাম, বেশিক্ষণ না, মিনিট খানেক হবে। এই দেখুন এই যে রাফ করছি, এই দেখুন উঠে যাচ্ছে, এই যে কালো কালো উঠছে পুরো একদম বন্ধুরা, পুরো কালো কালো উঠছে। তো আমার গোপাল সোনাকে মাখানো তো হয়ে গেছে। বডিটা একটু দেখি, বডি, হ্যাঁ পেটুতে হয়নি, পেটুতে এই দেখুন জলের যে দাগ হয়, আমরা যে চান করাই রোজ, এই যে জলের যে দাগ, এই দাগগুলো উঠে যাবে। মোছানো হয় ভালো করেই, কিন্তু স্টিল পিতলের জিনিস তো একটু দাগটা তাড়াতাড়ি ধরে নেয়। খুব সুন্দর করে আমি এটা মাখিয়ে রেখে দিলাম। এরপর ভালো করে মধু আর অগরু এই দুটোকে একসাথে গুলে তারপর লাগাবো। ভালো করে স্ক্রাবিং করে মাসাজ দিচ্ছি আমি আমার গোপাল সোনাদের। নাকের পাশগুলো কালো কালো হয়ে যায়। আগে লাড্ডু গোপালগুলো ঢালাইয়ের থাকতো, ঢালাইয়ের গোপাল থাকতো, কিন্তু আমার মায়ের বাড়ির যে লাড্ডু গোপাল সেটা কিন্তু ঢালাইয়ের জিনিস। দেখুন ক্লিন হয়ে গেল তো, এবার আমি বসিয়ে রাখবো। তারপর আমি আমার লক্ষ্মী গণেশকেও পরিষ্কার করে দেব। দেখুন আমি আমার লক্ষ্মী গণেশকে এবার করাবো। লক্ষ্মী গণেশের ড্রেসটা আমি ওপেন করে দিই। দেখুন আমার লক্ষ্মী গণেশ পরিষ্কারই থাকে, তাও এই মেকআপের জিনিসটা যেহেতু এতটা বেঁচে আছে, তাই ভাবলাম একটু লক্ষ্মী গণেশকেও করিয়ে দিই। দেখুন লাগানোর সাথে সাথে একদম ঝকঝক করে ক্লিন হয়ে যাচ্ছে। আপনাদের সব একদিনে করার দরকার নেই, আমার একটু মেকআপের এই জিনিসটা বেঁচে গেছে, তাই জন্য আমি করিয়ে দিলাম। দেখুন মা লক্ষ্মীর যে ড্রেসটা খুব সুন্দরভাবে ফিট হয়েছে, খুব সুন্দর, ছোট্ট, আমি ঘরেই তৈরি করে দিয়েছি, ভালোভাবে ফিট হয়েছে। এরকমই আরও 2-4টে ড্রেস আমি বানিয়ে দেব।
যাদের ঘরে এরকম ছোট্ট ঠাকুর আছে তারা কিন্তু বানিয়ে পরাতে পারেন, খুব সুন্দরভাবে ফিট হয়ে যাবে। আমার লক্ষ্মী গণেশ পরিষ্কারই আছে, কিন্তু বন্ধুরা তাও আমি এখন একটু করে দিচ্ছি। আমার হাত কিন্তু একদম হলুদ হলুদ হয়ে গেছে। এবার ম্যাজিকটা হলো, দেখুন কেমন ক্লিন হয়েছে বলুন তো। আমি দেখলেনই তো, আপনাদের সামনে খালি একটু মাখিয়ে রেখে দিলাম, 2 মিনিট বসিয়ে রেখেছি। দেখুন কেমন সাদা, একদম সুন্দরভাবে একদম কালার এসে গেছে। অ্যাকচুয়ালি গোপাল যখন আমরা নিই তখন পলিশ করা থাকে, নালে অ্যাকচুয়াল কালারটা হয় এরকম। আমার হাতের কালার দেখবেন এরকম হলদেটে লাল হয়ে গেছে। কেমন রিয়াকশান করছে ভাবুন। এই গোল্ডের যে জিনিসটা রয়েছে, যেমন এই চেনটা, এই চেনটা এর মধ্যে দিয়ে দিই, দেখি কি হয়। চেনটা আর এই লকেটটা দিয়ে দিচ্ছি। রূপোগুলো ক্লিন হচ্ছে। সেটা হাত ধোয়ার আগে করলে ভালো হতো। ঠিক আছে, মধুটা নিয়ে নিই এখান থেকে, ডাবরের মধু। বন্ধুরা 2-4 মিনিট তো হয়ে গেছে আমার গোপাল সোনাকে বসিয়ে রেখেছিলাম এখানে। এইবার কিন্তু এটা ধোয়ার পালা। প্রথমে আমি লক্ষ্মী গণেশটাকে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে নিই। এটা আমার সমস্ত জিনিসটাই নিজের মাথা থেকে বের করে তৈরি করা, কিছুই না। তাই জন্য আমার বেশ ভালোই লাগলো, নতুন ইনোভেশন করলাম। তো এইভাবে আমি পরিষ্কার করে নেব একে একে। তারপর আমি গোপাল সোনাদের বসাবো, এই জলটা ফেলে দিয়ে আসবো। তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন ক্লিন হয়েছে। দেখুন দেখুন যখনই আমি কোনো কাপড় দিয়ে এরকমভাবে ডলা দিচ্ছি না পরিষ্কার করার জন্য, কেমন চকচক করছে দেখুন। এই দেখুন সুন্দরভাবে চকচক করছে। এবার আমার ছোট গোপালকে বসাবো, ছোট গোপালকেও পরিষ্কার করব। তার আগে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্লিন হয়ে গেছে। পরিষ্কার করার আগে ক্লিন হয়ে গেছে, জাস্ট মাখিয়ে রেখেছিলাম। এবার ম্যাজিকটা দেখুন। আগে জল দিয়ে ভালো করে একটু বডিটা ভিজিয়ে দেব, তারপর এটাকে রাব করে তুলে দেব। একদম ক্লিন হয়ে গেছে আমার বাচ্চা সোনাটা, খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে। এবার কিন্তু আমি হাত দিয়ে একটু ডলে দেব। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন কত সুন্দর ক্লিন হয়ে গেছে। দেখুন ফেসটা ডলে দিচ্ছি, চকচক করছে, খুব সুন্দর চকচক করছে একদম। খুব ভালো করে এই খাঁজ ফাঁজগুলো ভালো করে একটু কিন্তু রাব করে দিতে হবে। একদম ক্লিন হয়ে গেছে, একদম ক্লিন। দেখুন আপনাদের ঘরে যদি অনেক পিতলের ঠাকুর থাকে না, একদিনে করতে যাবেন না, একদিনে করতে যাবেন না, কারণ এটা একটু ধৈর্যের কাজ আছে, হাঁপিয়ে উঠবেন। তো ততটাই করবেন যতটা আপনি করতে পারবেন, একদিনে করতে যাবেন না। কারণ আমি কিন্তু আজকে রাধাকৃষ্ণ করলাম না, আমার কিন্তু একটু ওই ক্রিমটা যেটা বানিয়েছিলাম সেটা বেঁচে ছিল, বাট আমি করলাম না অত বড় মূর্তিটা, এই জন্য আমি ছোটো লক্ষ্মী গণেশ করে নিলাম। এবার আমি ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপর আমি ওই মধুরটা দিয়ে যেটা বানাবো সেইটা লাগাবো। দেখুন হয়ে গেল, পুরো ক্লিন হয়ে গেছে। আমি এবার বড় গোপাল সোনাকে এখানে বসাবো। জয় রাধে।
একে এখানে বসাই। এবার দেখুন বড় গোপাল সোনা, আমার এই থালাটা বড্ড ছোট হয়ে গেছে বন্ধুরা, জানেন তো। এরভাবে ভালো করে আমি রাব করে কিন্তু বড় গোপাল সোনাকেও আমি ভালো করে রাব করে দিচ্ছি। ক্যামেরায় হয়তো পুরোটা ভিডিওটা আসছে না, কারণ আমার গোপাল সোনাটাকে পুরো ক্যাপচার করতে পারছি না। দেখি একটু স্ট্যান্ডিটা আগিয়ে নিই, এবার হয়তো একটু দেখা যাবে। হ্যাঁ, পুরো বডিটা এইভাবে কিন্তু রাব করে দিতে হবে। এইবার দেখুন, যেটা এখানে একটা কালো দাগ হয়ে গেছিলো না চেনটা পরানোতে, দেখুন কালো দাগটা কিন্তু উঠে গেছে। এক ফোঁটাও কিন্তু কালো দাগ আর নেই, কারণ তখন আমি লাগিয়ে খানিকক্ষণ একটু রাব করে দিয়েছিলাম, মানে একটু ডলে ডলে পরিষ্কার করে দিয়েছিলাম। ওরে বাবা কি আওয়াজ, আমার নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত আওয়াজ। এই যে মূর্তিটা আমি খুব সুন্দর করে আপনাদের সামনেই দেখালাম কিভাবে পরিষ্কার করেছি, কিন্তু যেহেতু পিতলের মূর্তি, এর মধ্যে বন্ধুরা অনেক রকম ঢালাইয়ের কাজও থাকে, সেই সবের জন্য না মুখের অনেক অনেক জায়গায় ব্ল্যাক ব্ল্যাক স্পট হয়ে রয়েছে। যদি পুরো ক্লিন হতো কত সুন্দর লাগতো, কিন্তু কিছু করার নেই, কি করব। গ্লেজটা দেখেছেন একবার বন্ধুরা, কত সুন্দর গ্লেজ দিচ্ছে আমার গোপাল সোনাকে, একদম চকচক করছে আমার লাড্ডু গোপাল। এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে আপনাকে রাব করে নিতে হবে। এটা তো আমার দ্বিতীয় পর্ব কমপ্লিট হলো। এবার আমি যেটা করব সেটা ওই ক্রিমটা বানাবো। তার আগে আমি এখানে গোপাল সোনাকে বসাই। খুব একটা ভালো করে যে ধুয়েছি তা কিন্তু না, আমি জাস্ট নর্মাল জল দিয়েই একটু ওয়াশ করলাম, কারণ তারপর তো আবার ওই ক্রিমটা মাখাবো, সেই জন্য দেখুন এটাকে এই জলের মধ্যেই ভালো করে ধুয়ে নিই, কারণ এই জলটা আমাকে ফেলতেই হবে। সেই চারিদিকে জল জল হয়ে গেছে, জায়গাটা ভালো করে মুছতেও হবে। আচ্ছা, একটা কথা আমি ভাবছি বলেই, যে যা মনে করবে করুক, বা যে যা মনে করবেন করুন, আমায় খারাপ ভাবলে ভাববেন। আচ্ছা, আমরা নিজেরা ঘরের জন্য এত সময় ওয়েস্ট করি, খাবার বানাই, খাই, এদিক ওদিক যাই, এটা সেটা করি। আমরা আমাদের ঠাকুর দেবতার জন্য কতটুকুনি সময় বরাদ্দ রাখি? ম্যাক্সিমাম আধ ঘন্টা, খুব বেশি হলে 1 ঘন্টা। তার মধ্যেও কিন্তু অনেক কাজ আছে আমরা ওই করি না বা করতে চাই না, ফেলে রাখি। আমাকেই দেখুন, আমি কবে থেকে ভাবছি পরিষ্কার করব, ঠাকুরগুলোকে আর হয়ে উঠছে না। তো বন্ধুরা একটু না মাঝে মাঝে সময়টা একটু বের করেই নিতে হবে। এখন যেমন আমার কিন্তু অনেক বেশ বেলা হয়ে গেছে, আমি চানটা করাচ্ছি, কারণ এটা যে একটুখানি প্রসেস তা তো নয়, তো সময় সাপেক্ষ। এবার যাদের ঘরে অনেক মেম্বার আছে, তারা সকাল সকাল সব কাজ কমপ্লিট করে তারপর আপনারা কিন্তু এই কাজগুলো নিয়ে বসতে পারেন, নিজেরই ভালো লাগবে, দেখবেন খুব ভালো লাগবে। মোটামুটি যে খুব একটা যে একেবারে গ্লেজ দিচ্ছে গয়নাগুলো তা কিন্তু নয়, ওই হালকার উপর দিয়ে হয়েছে আর কি, কাজ চালানোর মতন। সেগুলো দেখাবো ভালো করে মুছে, দেখে নিই। আর কিছু নেই তো, না আর কিছু নেই। তো আমি এই জায়গাটা একটু ক্লিন করে নিই, কারণ ওই জিনিসটা আমাকে বানাতে হবে। এবার জায়গাটা একটু মুছে নিই। দেখুন প্রচণ্ড জল জল হয়ে গেছে না, এখানটা একটু আমাকে মুছে নিতে হবে তার আগে। জয় মা তারা। চলে এলাম আমি জল টল ফেলে। এবার আমি যেটা বানাবো সেটা, এই জুয়েলারিগুলোকে একটু এখানটা রাখি। আর যেটা আমি বানাবো জুয়েলারিগুলো আমি রেখে দিলাম একটা সাইডে, এগুলোকে আবার ভালো জলে ধুয়ে আমাকে রোদে একটু ভালো করে শুকাতে হবে। যেটা আমি করব, এর মধ্যে একটু মধু নেব, ডাইরেক্ট মধু মাখালেও হয়, কিন্তু আমি এর মধ্যে একটু গোলাপ জল দেবো। একটু মধু দিলাম, বেশি না অল্পই দিলাম, দেখাচ্ছি কোয়ান্টিটি। এই দেখুন, কারণ মধু তো অনেক বেশি স্প্রেড করে যায় যে কোনো জায়গায়, তার জন্য মধু অল্প দিলাম। আর
গোলাপ জল আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখনকার যা দোকানের এই গোলাপ জল একেবারে তোষ্য জঘন্য। একটুখানি জাস্ট দিলাম একটা হালকা ফ্লেভারের জন্য, একটা ভালো সেন্ট হওয়ার জন্য। এরপর আমি অগরু, এর মধ্যে অগরু মিশিয়েও দিতে পারেন, কিন্তু আমি অগরুটা না স্নান করিয়ে তারপর মাখাবো, ওটা দিয়ে বডিটাকে মাসাজ করে দেবো। এবার দেখুন মধুটাকে যেই আমি রোজ ওয়াটারের মধ্যে দিয়ে ম্যাশড করলাম, ব্যাপারটা একদম হালকা জলের মতন হয়ে গেল। এই দেখুন, ঠিক ছিল না, ওটা একদম হালকা জলের মতন হয়ে গেল। এই দেখুন, আমি বাচ্চা সোনাকে নিয়ে আসছি। এবার দেখুন বাচ্চা সোনা একদম, দেখুন বাচ্চা সোনাকে একটু মাখিয়ে দিই। এই দেখুন, দেখেছেন পলিশের মতন কাজ করছে একদম, বুঝতে পারছেন কেমন পলিশের মতন কাজ করছে কিন্তু এই মধুটা মাখানোর পরে। এই দেখুন এই বডিটা এখানে দেখছেন, এই দেখুন পলিশের মতন করছে কি না কাজ, একদম পলিশের মতন কাজ করবে। খুব ভালো করে একটু মধু মাখিয়ে দিলাম। দেখুন যারা মধু মাখাতে চাইছেন না মাখাবেন না, কোনো ম্যান্ডেটারি নেই। আমি এটা পলিশের কাজ করানোর জন্য দিলাম, বডিটা মসৃণ হয়ে যাবে, একদম সুন্দরভাবে মাসাজও হয়ে গেল মাখানো। এবার আমি বড় গোপালকে মাখাবো, মাখিয়ে স্নান করাবো। দেখুন ভিডিওটা যারা আপনারা দেখছেন এখনও, আমি জানি না অনেকে হয়তো স্কিপ করে দেখেন, হয়তো কেউ ভিডিও অন করে তারপর দেখেনি না। যদি কেউ দেখছেন এখনও, তাহলে এই জিনিসগুলো করবেন, ভালো হবে, ভালো লাগবেও আপনার। কি সুন্দর একটা সেন্টেড স্মেল আসছে, খুব ভালো লাগছে। ঠাকুর দেবতা জানেন তো একটা সুগন্ধি জিনিসে খুব, মানে আমরা যেমন অ্যাট্রাক্ট হই, সেখানে একটা সুগন্ধি জিনিস দেখবেন মা তারার পুজোতে, কালীমার পুজোতে অগরু কেন ইউজ করা হয়, বা যে কোনো একটা সেন্টেড জিনিস কেন ইউজ করা হয়, ঠাকুরকে আহ্বান জানানোর জন্য। তো আপনারা যদি এগুলো করেন আপনাদেরও ভালো লাগবে, আর আপনার ঘরটা দিয়ে একটা ভালো সেন্টেড স্মেল আসবে, সবসময় একটা পুজো ব্যাপার ফিল হবে। তো আমার কমপ্লিট হয়ে গেল, আর একটু বেঁচে ছিল, একটু লাগিয়ে দিলাম। দেখুন এবার কিন্তু আমি ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দেবো। বন্ধুরা স্নানের ভিডিওটাই এতটা বড় হয়ে যাচ্ছে না, যেহেতু আমি আনকাট ভিডিও করছি উইদাউট এডিটিং, তাই জন্য আজকে হয়তো আর অন্য কিছু দেখানো যাবে না। স্নান করিয়ে আমি ড্রেসটা পরিয়ে আপনাদেরকে দেখাবো, তারপর ভিডিওটা আমি এন্ড করে দেবো। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। একটা জল দিয়ে হালকা ভিজিয়ে নিলাম। এবার আমি তুলসী পাতা দিয়ে ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে দেবো। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ। আজকের মতো আমার বড় গোপাল সোনাকে স্নান তো আমার করানো হয়ে গেল, আমি বাচ্চা সোনাকে স্নান করাবো, তার জন্য আমি একটু জল নিয়ে আসতে হবে। বাবি একটু জল দিয়ে জানা আমায়, একটু জল দিয়ে জানা, ঠাকুরকে স্নান করাবো, আমার একটু জল কম পড়ে গেছে। এনে বালতিটা নিয়ে যা, দে এক বালতি জল দে। দেখুন ম্যাজিকটা দেখুন বন্ধুরা, কেমন আমার লাড্ডু গোপাল, আমার ছোট্ট লাড্ডু গোপাল সুন্দরভাবে স্নান করেছে। দেখেছেন বন্ধুরা ম্যাজিকটা দেখুন, এটা হলো মেকআপের ম্যাজিক।
জল দিয়ে আমি তুলে ভালো করে মুছিয়ে দিই। বড় গোপাল সোনাকে রেখে তো চলে এলাম বেডে, এবার আমার ছোট্ট গোপালকে স্নান করিয়ে দিই। মধুমাখা শরীর আমার, মধুমাখা হরির নামে মধুমাখা শরীর আমার সোনার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় রাধে গোবিন্দ জয়। হয়ে গেল আমার বাচ্চা সোনাকে স্নান করানো। বাচ্চা সোনাকে এবার মোছাবো আমি। ছোট্ট সোনা আমার, চলে এসো মা জননী। দেখো কি সুন্দর আমার ছোট্ট সোনা, একদম ক্লিন স্নান করে। এবার যাচ্ছি আমার গোপাল সোনার বেডের ওখানে, অগরুটা এবার লাগিয়ে দেব আমার সোনাদের। আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। জয় রাধে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখুন অগুরো নিলাম, নিয়ে আহা হা মিষ্টি লাগছে আমার সোনার মুখটা। আমি পুরো হাতের মধ্যে ভালো করে মাখিয়ে নেব এটাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। করিয়ে দিলাম। এবার আমার বাচ্চা সোনার পালা, বাচ্চা সোনার পালা যে, এবার আমার বাচ্চা সোনার পালা। চুন্টু মুন্টু মুখটাতে আমি এমন করেই মাখালাম। এবার আমি পুরো বডিতে যেভাবে মাখাবো, হাতের মধ্যে এইভাবে আমি একটু অগরুটাকে ঢেলে নেব। এই যে এইভাবে একটুখানি হালকা করে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে কিন্তু সারা গায়ে সোনার মাখিয়ে দেবো। আইয়া রে পুরো ছোট্ট মনি আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ। হয়ে গেল আমার বাচ্চা সোনারা একদম ফ্রেশ। এবার হলো ড্রেস পরানোর পালা। কি ড্রেস পরাবো আজকে আমি? নিয়ে তো যাই, দেখি কি পরেন। এই রোজই আমি এরকমভাবে নিয়ে যাই, যেটা ওর পরতে ইচ্ছা হয় সেইটাকেই পরাই, এক গাদা নিয়ে যাই। ড্রেসটা আমি রোজই নিয়ে যাই, নিজে বাছাই করে নিয়ে যাই না, এখান থেকে নিয়ে যাই, যেটা মনে হয় সেটা পরাই। জানি না, আমার মনে হয় আমার রাধা মাধব নিজেই সিলেকশান করে। তো রাধা মাধব আজকে আমি ছোট্ট সোনাকে এই রম্পার টাইপের জিনিসটা পরাবো। এর সাথে পরাবো হচ্ছে কি পরাবো, বড় গোপাল সোনার জন্যও নিয়ে নিই। বড় গোপাল সোনার হচ্ছে এইটা, বড় গোপাল সোনার এইটা, ছোট গোপাল সোনার এইটা। আচ্ছা, এর ভেতরে যেটা পরাবো সেটা হচ্ছে, দেখি কি কালারের পরানো যায়। বাচ্চা সোনাকে এইটা দিই, আর বড় গোপাল সোনাকে দেব এইটা। দুজনের সেট হয়ে গেল। দেখুন, ছোট গোপাল সোনাকে পরাবো এইটা, মানে এরকম হবে আর কি, ভেতরে হবে এই রকম। আর বড় গোপাল সোনারও সেম হবে। পরাই। একটা জিনিস বাকি হয়ে গেল, তো এখানে তো দড়িটা আমার ভরা হয়নি, এই জায়গাটায় দড়িটা তাহলে আমাকে একটু টুক করে বানিয়ে নিই, আমার চটজলদি বানানো হয়ে যাবে। দড়িটা আমার বেশিক্ষণ লাগবে না বানাতে। আজকে না, 2-4 দিন ধরেই আমি জানি ভিডিওটা একটু লেন্থ হচ্ছে। আসলে অনেক রিকোয়েস্ট আসছে যে এত কম টাইম আপনি ভিডিও কেন বানান, একটু লেন্দি করুন, ডিটেলসে দেখান। তাই জন্য ভাবলাম একটু ডিটেলস করেই দেখাই, কারণ সত্যিই তো এত তাড়াতাড়ি তো আর একটা ভিডিও তৈরি হয়ে যায় না, বেশ অনেক কিছুই জিনিস থাকে। যেমন দেখুন, এখানে এই যে দড়িটা বানিয়ে নিই কোমরে বাঁধার। 2, 3, 4, 5, 6, 7, 8। দেখুন, আমার বেশ লেন্থ করে নর্মাল চেন স্টিচ করে আমি কিন্তু এটা কমপ্লিট করে নিলাম। এবার আমি দড়িটা লাগিয়ে দেব। হয়ে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দড়িটা আমি এইভাবে সেট করব, ব্যাক সাইডে এখান দিয়ে করব, একদম মিডল পোর্শন এটা আসছে। দড়িটা আমি সেট করে দিই। এবার বাকি রইল হলো এই সাইডটা ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এবার এখান দিয়েই সুতো ভরিয়ে টানবো। এই যে এই দড়িটা ধরে টেনে নিতে হবে। হয়ে গেল। দেখুন তো কত সুন্দর লাগছে। আমি বড় গোপালকেও সেম ভাবে কিন্তু ড্রেসটা পরিয়ে দেবো। এবার আমার গোপাল সোনাদের আমি সাজিয়ে বসিয়ে দিয়েছি।
এবার কিন্তু আমি পুজোটা কমপ্লিট করব। আমার যা আদার্স কাজগুলো বাকি আছে, ধূপকাঠি জ্বালাবো, ঠাকুরকে খেতে দেব, ফুল দিয়ে পুজো দেব, তার আগে একটা কাজ বাকি, এখানে কোলবালিশটা দিয়ে দিতে হবে, এগুলো কভার পরাবো, সব কাজগুলো কমপ্লিট করব। কেমন লাগলো আজকের ভিডিওটা বন্ধুরা জানাতে ভুলবেন না, আপনাদের অপেক্ষায় রইলাম। কিউটি কিউটি বেবি, টাটা। আজকের মতো এখানেই ভিডিও এন্ড করছি। কালকে চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও, নতুন দিনে। জয় রাধে, হরে কৃষ্ণা।